হ্যালো বন্ধুরা, আজকে গেলাম শীতল বড়ার পুরা ভিডিও নিয়ে। আমি কিভাবে শীতল বড়াটা করি তার পুরা ভিডিও নিয়ে এলাম। কারণ হয়েছে আমার একজন প্রিয় দিদিভাইয়া কইছে যে দিদিভাই তুমি কীরকম শীতল বড়াটা করো, তো একটু দেখাইও। পুরা ভিডিওটা দেখার অপেক্ষায় রইলাম। তো আমি ভাবলাম আজকে এই পুরা ভিডিওটা করি আর দিদিভাইদের দেখাই আমি কীরকম শীতল বড়া করি। তো দেখো এখানে শীতল বড়া বানানোর জন্য সব রেডি করলাম বন্ধুরা। এখানে দেখো কাঁচা পেঁয়াজ, রসুন, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা সব দিয়ে এখানে কাটা শেষ হয়ে গেল। এখানে শীতলগুলো ধুয়ে নিচ্ছি, দেখো সুন্দর করে শীতলগুলো ধুয়ে মাথাটা ফালাইয়ে তারপরে সুন্দর করিয়া শীতলটা ধুইয়া তারপরে এখানে পেঁয়াজের সব দিয়ে এখানে মিশিয়ে মেখে নেব। মেখে নিয়ে সুন্দর করে সব পাতাগুলো দেখো লবণ দিয়ে আমি একটু মাখিয়ে তারপরে রাখি পাতাগুলো। তো দেখো এখানে শীতলটা মাখা হয়ে গেল। তারপরে মাখা হয়ে গেলে তারপরে এখন শীতলগুলো দিয়ে দেব পাতার মধ্যে। দেখো পাতাগুলো মেলে মিয়ে রাখছি, দেখো মজে কিন্তু অল্প হয়ে গেছে, পাতাটা একদম মজে গেছে। এরকম না করলে শীতল বড়া টেস্ট হয় না। তো তোমরা কীরকম করো একটু আমারে কমেন্টে জানাইও। আর দেখো কাঁচা শীতল, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর দিয়ে দেখো সব রেডি করে নিচ্ছি। দেখো প্রথম একটু পেঁয়াজ রসুন সব নিচে একটু মশলাটা দিই, তারপরে একটা শীতল দিই, তারপরে আবার পেঁয়াজ রসুন দিয়ে আবার শীতলের টুকরাটা দেব, দিয়ে তারপরে সুন্দর করে দেখো সবটি সাজিয়ে নিলাম। আর বেশিও করছি না, শুধু 5টা বড়া করছি। দেখো এখানে ময়দা নিয়ে নিলাম, আমি বেসন দিছি না, শুধু ময়দা দিয়ে করব, একটু মচমচি ভাব হয় তার জন্য ময়দা দিয়ে করব। ওই দেখো এখন ময়দার মধ্যে জল দিয়ে দিলাম, জল দিয়ে মেখে টেকে রেডি করে তারপরে বড়াটা করে নেব। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানাইও। আর আমি ওই দিদিভাই বলার জন্য একটু শীতল বড়াটা একটু করে নিলাম, কিভাবে করি তাই একটু তোমাদেরকে শেয়ার করলাম। আরও অনেক কিছু, ওই দেখো এখানে মুসুরি ডাল রান্না হয়ে গেছে। তো মুসুরি ডালটা একটু বড় কড়াইয়ে রান্না করলাম, তার জন্য ছোটো কড়াইয়ের মধ্যে শীতল বড়াটা করলাম। তো তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এখন কিন্তু তেলটা গরম হয়ে গেলে শীতলের বড়াটা দিয়ে দেব। তো তেলটা গরম হয়ে গেছে, দেখো বড়াটা ফালিয়ে দিলাম। তো আরও অনেক কিছু রান্না হয়েছে, শুধু শীতল বড়া ডালটাও দেখাইলাম, কারণ আমার ঘরে সবে সপ্তাহ খায় না, তাই না। তো শীতলের বড়া কিন্তু আমি কয়েকদিন খাচ্ছি না, কারণ আমার পেটের একটু প্রবলেম, অ্যাসিডের প্রবলেম, তার জন্য আমি খাই না। তার জন্য একটু কম বানাইলাম, না হইলে আর একটু বেশি বানাইতাম। তো দেখো এখানে বড়াটা প্রায় হয়ে যাচ্ছে। স্টিমটা একটু কমাইয়ে মানে অনেক সময় রাখতে লাগে, কারণ শীতলটা তো কাঁচা, তাই না, সবও তো কাঁচা, শীতল পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সবও তো কাঁচা, তার জন্য একটু বেশি করে জাল দিতে লাগে একটু। তারপরে এখন দেখো রান্নাটা হয়ে গেল, তাই মুসুরির ডাল বাটির মধ্যে নিলাম আর ভাতের থালটা রেডি করে নিলাম, থালাটা। আর এখন দেখো বড়া দুটো দিয়ে ভাতটা রেডি করে নিলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানাই দিও বন্ধুরা। আর তোমরা পাশে এখন কয়েকদিন থেকে থাকতে পারছি না, আমার শরীরটা ভালো না, তার জন্য।